বেদান্ত সাধনার আজকে ৩১ নম্বর চিঠিটা, এটা থেকে আলোচনাটা করব। তো এই চিঠিটার মধ্যে 3টে ডিফারেন্ট পার্ট আছে, ভাগ আছে। প্রথম হচ্ছে একটা আশ্বাস দেওয়া যে দেখো, সাধারণত শিষ্যদের মধ্যে অনেক সময় এর ধরনের একটা ভাব হয়, যেমন ছিল ভগবানের পরিস্থিতি। ভগবান থাকতেন আসামে, গৌহাটিতে। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি থাকতেন পুরুলিয়াতে, মূলত পুরুলিয়াতে, কখনো কখনো জনাইতে। তো মূলত পুরুলিয়াতেই থাকতেন তিনি। তো ফিজিক্যাল ডিস্টেন্স তো একটা ছিলই। ভগবান খুব কম সুযোগ পেতেন তার সাথে এসে সাক্ষাৎ করার, দেখা করার। তো যেমন হয় যে ভালোবাসাটা তো বাড়ে, ভালোবাসা যেমন বাড়ে তখন দেখা সাক্ষাৎটার ইচ্ছাটাও বাড়ে, যে তার সঙ্গ পেতে চাই, তো তার সাথে সান্নিধ্য চাই, তার সঙ্গটা পেতে চাই। তো ভগবানের ভেতরে এই ভাবটা ছিল, তীব্র ছিল। এবং তখন এমন একটা পরিস্থিতি ছিল আসামে ভগবানের, যে আসামে তখন খুব গণ্ডগোল চলছিল। আসামে তখন বঙ্গাল খেদা আন্দোলন হতো, অসমিয়ারা বাঙালিদের উপরে খুব টর্চার করতো। তো ভগবান সেই সময়টা ওইখানটাতে, তো এদিকে ভগবানের চাকরিতেও কিছু সমস্যা চলছিল, রেলওয়ে আন্দোলন ছিল, এসব নানান কিছু নিয়ে নানা ধরনের সমস্যা ছিল। সেই সমস্যার মাঝখানে ভগবানের মন কিন্তু একটা জিনিস নিয়ে বসেছিল, সেটা হচ্ছে যে তিনি বেদান্ত চর্চা যেভাবে পবিত্রানন্দজি শেখাচ্ছেন সেইভাবে তিনি করছেন, এবং মনটা বারবার ছুটে যেতে চাইছে গুরুর কাছে। তো এখানে গুরু পবিত্রানন্দজি ভগবানকে একটা রিপ্লাই দিচ্ছেন। তিনি চিঠিটা শুরু করছেন সে ইষ্ট নাম স্মরণ করে, শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া 21শে এপ্রিল 1983 সালে 21শে এপ্রিলে চিঠিটা পুরুলিয়া থেকে লিখছেন তিনি। কল্যাণ ভাজনে সুপ্রিয়, চিন্তিত ছিলাম, যাই হোক তোমার পত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যে তিনি ভাবছিলেন ভগবানের কন্ডিশনের কথা। সবসময় বলে গুরু এবং শিষ্যের মাঝখানে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা এমনই সম্পর্ক, যেমন মা সন্তানের কথা ভাবতেই থাকে, গুরু ঠিক মায়ের মতন। তার ভেতরে কিন্তু একটা সন্তানের প্রতি সবসময় চিন্তা থেকেই যায়, শিষ্য বুঝুক আর নাই বুঝুক। তাই পবিত্রানন্দজি লিখছেন, চিঠিটাতেই বোঝা যায় যে আমি চিন্তিত ছিলাম, তোমার চিঠিটা পেয়ে স্বস্তি পেলাম যে ঠিক আছো। তারপরে পবিত্রানন্দজি লিখছেন এই কথাটা, যে আসাম ও পুরুলিয়ার মধ্যে স্থূল দূরত্ব বোধ করে অশুদ্ধ মন, কিন্তু শুদ্ধ মন বা সমাধি মনের নিকটে স্পেস ইজ নো স্পেস এট অল, বাট ইট ইজ এভার রিলেটেড। এখানে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার এখানে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার প্রশ্ন, কোনো আত্মাই পরস্পর বিচ্ছিন্ন নয়, কিন্তু অবিচ্ছিন্ন ও এক। পবিত্রানন্দজি এই ছোট্ট 2 লাইনে এই কথাটা উত্তর দিলেন। যে কি, শিষ্যের ভেতরে সবসময় একটা আকুতি থাকে যে আমি এত দূরে আছি, কেন এত দূরে রাখলো আমাকে ঈশ্বর, ভেতরে একটা সবসময় একটা আকুতি থাকে। তো বলছেন এই যে বিষয়টা, এই দূরত্বটা কে ফিল করছে? অশুদ্ধ মন। অশুদ্ধ মন বলতে আমাদের মন সবসময় জগতের মধ্যে এই সময়, আমার মন যখন সময়, এই কাল অর্থাৎ কাল বা সময়, স্থান, তারপরে পাত্র, এই সমস্ত কিছুর দ্বারা প্রভাবিত থাকে, তখনই আমার মন এই দূরত্বগুলো ফিল করতে শুরু করে। মানে যত আমি ঈশ্বর চিন্তায় নিজের মনটাকে ভরিয়ে তুলব, যত আমি এই মায়ার প্রভাব থেকে, এই অজ্ঞানতার প্রভাব থেকে নিজের মনটাকে শুদ্ধ করে তুলব, ততই দেখব যে গুরু তো সবসময় আমার সাথেই আছেন। বাস্তবিক তিনি আমাকে সবসময় ধরেই রাখেন, তিনি কখনোই আমাকে পরিত্যাগ করেন না। তিনি কিন্তু স্থির,
সবসময় তিনি আমার সাথে আছেন। আমি তাকে সবসময় বুঝি না, অনেক সময় আমি তাকে একটা বিশেষ রূপে চিন্তা করার চেষ্টা করি। বলছেন গুরু কোনো বিশেষ রূপ নয়, বলেন ভালোবাসাটা যদিও আমাদের একটা বিশেষ রূপের প্রতি হয়, কিন্তু গুরু কি বলছেন, সে এক শক্তি, সেই শক্তি রূপে, সেই জ্ঞান রূপে তিনি সবসময় আমার সাথে, সবসময় তিনি আছেনই অবিচ্ছেদ্যভাবে। বলেন এই কথাটা প্রথমেই ধারণা হয় না, যতক্ষণ পর্যন্ত আমার আধ্যাত্মিক উপলব্ধি না হচ্ছে, গভীরভাবে আধ্যাত্মিক উপলব্ধি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা বোঝা যায় না। তখন শিষ্যের ভেতরে এই জিনিসটা থাকেই যে তাই তো, আমি তো গুরুর থেকে অনেক দূরে আছি। তো ভগবান কষ্ট পাচ্ছেন যে তিনি এত দূরে আছেন, সংসারের মধ্যে এত সমস্যা, তার জীবনে এত সমস্যা, এই সমস্যার মাঝখানে যদি গুরুর পাশে থাকতে পারতাম তাহলে হয়তো বা একটু শান্তি পেতাম, একটু, কিন্তু ভেতরের আধ্যাত্মিক চাহিদা, তো আমাকে ভেতরের ব্যাপারটা বুঝতে হবে। যে অনেক সময় আমাদের জীবনে হয় যে অশান্তির মধ্যে যখন আমি অশান্তিতে পড়ি, ঝামেলায় পড়ি, তখন বারবার মনে হয় কোথায় পড়ে গেলাম, যদি ওখানে থাকতাম, গুরুর কাছে থাকতাম, ভগবানের কাছে থাকতাম, তাহলে অনেক ভালো থাকতে পারতাম। বলছেন তা নয়, যেখানে তোমাকে রাখা আছে বলেন সেখানেই তুমি যদি ঠিক করে থাকো, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করবে। এটা হচ্ছে ভীষণ সত্য কথা। বলছেন কে এই দূরত্বটা কে বোধ করছে, বলছেন এটা তোমার অশুদ্ধ বা অজ্ঞান মনের কল্পনা, যে দূরে আছি, আমি অনেক দূরে আছি। বলুন দূরে তুমি কখনোই নও, তুমি সবসময় তার সাথে এক হয়ে আছো। তাই পবিত্রানন্দজি লিখছেন যেখানে বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতার কোনো প্রসঙ্গ নেই। এখানে তুমি বলছেন কোনো আত্মাই পরস্পর বিচ্ছিন্ন নয়, বলছেন সব এক, তুমি তার সাথে একাকারী হয়ে আছো, তিনি তোমার সাথে সদা যুক্ত হয়ে আছেন। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে এই কথাটা বোধ করা। প্রথমেই আমার এটা বোধে আসবে না, প্রথমে কি এই আশ্বাস বাণীটাকে ধারণ করার, যে এই আশ্বাস বাণীটা যে না তুমি চিন্তা করো না, পবিত্রানন্দজি ভগবানকে আশ্বস্ত করছেন যে চিন্তা করো না, তোমার মন এই ফিজিক্যাল ডিস্টেন্সটা কল্পনা করে সে কষ্ট পাচ্ছে, বলে সেটা তোমার অজ্ঞান মনের কল্পনা। বাস্তবিক আমি তোমার সাথে সবসময় আছি, একটা আশ্বাস, আস্থা। বলে সেই আস্থাটা যদি গুরুর প্রতি ভালোবাসা এবং বিশ্বাসটা যদি তীব্র থাকে, সেই আশ্বাসটাই আমার বোধে পরিণত হয়। তো এই হচ্ছে চিঠিটার প্রথম পার্ট, যে প্রথমেই কি একটা আশ্বাস দেওয়া যে তুমি কখনো দূরে নও, তুমি বাস্তবিক সবসময় আমার সাথে যুক্ত হয়েই আছো, তুমি সবসময় যুক্ত হয়ে আছো, তাই তুমি নিজেকে কখনো একা বোধ করোই না, আলাদা বলে বোধ করো না। তোমার সুখে দুঃখে প্রত্যেকটা জিনিস নিয়ে বলেন তার ভেতরে, গুরুর ভেতরে সবসময় মায়ের মতন একটা চিন্তা চলতেই থাকে। ভগবান বলতেন, বলেন শিষ্যের মুক্তি না হলে গুরুরও মুক্তি নেই। বলেন গুরুর একটা যন্ত্রণা, বলে সন্তানের প্রতি একটা যন্ত্রণা, শিষ্যের প্রতি একটা যন্ত্রণা, শিষ্য তো তার সন্তান, তার প্রতি একটা যন্ত্রণা। বলেন তার প্রত্যেকটা সুখ দুঃখ সমস্ত কিছু জড়িয়ে আছে, তুমি তাকে সবকিছু বলো বা নাই বলো, বলেন সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস তার উপরে প্রভাব ফেলতেই থাকে। সে সে আপাতভাবে সে জানে না। যেমন আজকে আমি একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব, আমি দেখেছিলাম, অদ্ভুত লেগেছিল আমার। আমাদের এক স্বামীজি, স্বামী শঙ্করানন্দজি, সে তখন বেনারসে, আমি তখন কলকাতায় বিরাটিতে ভগবানের সাথে আছি। শঙ্করানন্দজি বেনারসে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো ভগবান সকালবেলা ঘুম থেকে উঠেছেন, উঠে তার ইচ্ছে হয়েছে শঙ্করানন্দকে ফোন করবেন। তো শঙ্করানন্দজিকে ফোন লাগিয়েছেন, তো ওখানে ফোন ধরে আশ্রমে, বেনারস আশ্রমে ফোন ধরে বলা হয়েছে যে না, শঙ্করানন্দজি হসপিটালে, সেটা ভগবানকে জানানো হবে না, আমরা ঠিক করেছিলাম।
তা ভগবান অযথা চিন্তা করবেন। তাই জানানো হচ্ছে না, ও ভিক্ষায় গেছে, ও একটু কাজে গেছে, ও কিছুক্ষণ পরে ফিরে আসবে। তো ভগবান বলছেন ঠিক আছে, ও ফিরে এলে আমাকে ফোন করতে বলিস। তো বিকালবেলা ভগবান বললেন কি হলো, ও আমাকে ফোন করলো না এখনো। তো বিকালবেলা ভগবান আবার ফোন করেছেন। তো ফোন করে তখন বলা হয়েছে যে না, আজকে একটা প্রোগ্রাম আছে, সিটিংয়ে গেছে, আধ্যাত্মিক একটা অনুষ্ঠানে গেছে। আচ্ছা ঠিক আছে, এভাবে ভগবানকে বলা হলো। ভগবান আবার রাত্রেবেলা আবার ফোন করছেন। তো রাত্রেবেলা যখন ফোন করছেন তখন জানেন যে রাত্রেবেলা তাকে পাওয়াই যাবে। তো আমি টেলিফোনের লাইনটা ইচ্ছা করে ডিস্টার্ব করে রেখে দিয়েছিলাম। ভগবান দেখছেন আরে টেলিফোন যাচ্ছে না, ফোন যাচ্ছে না, তখন ল্যান্ডলাইনের যুগ, ফোন যাচ্ছে না। তো আমাকে বলছেন, বিরক্ত হয়ে আছেন যে ওকে বললাম ফোন করতে, ফোন করলো না। আমি ভগবান লাইনটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্যই হয়তো ফোন ঢোকেনি, ও নিশ্চয়ই চেষ্টা করেছিল। তো এইভাবে গেল। পরদিন সকালবেলাও কোনোভাবে কাটানো হলো। পরদিন সন্ধ্যাবেলা সংক্রান্ত হসপিটাল থেকে রিলিজ হয়েছে। রিলিজ হয়ে আশ্রমে ঢুকেই সে ভগবানকে ফোন করেছে তৃতীয় দিন সন্ধ্যাবেলা। তো ভগবানকে আমরা জানাইনি যে সে হসপিটালে। তো সংক্রান্ত ফোন করতেই আমরা কর্ডলেস ফোনটা দৌড়ে ভগবানকে গিয়ে দিলাম যে সংক্রান্ত ফোন করেছে। তো ভগবান ফোনটা ধরেই বলছেন, দুদিন ধরে তোকে আমি একটা কথা বলার জন্যই ফোন করতে চাইছিলাম, কিন্তু কথাটা তোকে বলাই হচ্ছে না, তোর সাথে আমার কিছুতেই যোগাযোগই সম্ভব হচ্ছিল না। আমি শুধু তোকে একটাই কথা বলার ছিল, এই কথাটা তোকে বলার জন্য আমার ভেতরে সমাধির থেকে আমার এই কথাটা এসেছিল তোকে বলার, যে তুই প্রত্যেকটা মুহূর্তে তোকে জানতে হবে তুই শরীর নোস, আর তুই প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে আমি তোকে ধরে রেখেছি, তোর কিছু হবে না। বাস এইটুকুই বলার, বলে ভগবান ফোনটা রেখে দিলেন। তা আমি অবাক হয়ে তখন ভাবছিলাম যে ভগবান তো কিছুই জানেন না যে সে অসুস্থ। ভগবান কিন্তু বলছেন কি, তোকে একটাই জিনিস জানতে হবে তুই শরীর নোস। কি অদ্ভুত! বলছেন তার এই যে দেহধারী রূপটা, সেই মনটা হয়তো জানে না যে শিষ্য হসপিটালে, কিন্তু তার ভেতরে যে ঈশ্বরীয় সত্তা, যে গুরু সত্তা, সেই শুদ্ধ সত্তার কাছে কিন্তু সেটা পরিষ্কার। তিনি কিন্তু ঠিক উত্তরটা দিয়ে দিলেন, যখন যেটা প্রয়োজন শিষ্যকে সেই উপদেশ দিয়ে দিলেন। আমি অবাক হয়ে দেখছিলাম। তো ভগবানকে আমরা কখনোই তারপরে জানাইনি যে সে অসুস্থ ছিল, হসপিটালে ছিল। ঘটনাটা এইরকম। তাই বলছে গুরু শিষ্যের মাঝখানে এক অদ্ভুত সম্পর্ক আছে। বললেন শিষ্য অনেক সময় বোঝে না, কিন্তু গুরু কিন্তু সবসময় শিষ্যকে ধরেই রাখেন। তুমি তোমার মনটা যত ঈশ্বর অভিমুখী করবে, তুমি যত যত গুরুকে ভালোবাসতে থাকবে, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা তোমার যত বাড়তে থাকবে, ততই দেখবে তুমি যত সেই জ্ঞানের উপরে নির্ভর করতে থাকবে, ততই তুমি দেখবে যে তিনি তোমাকে সবসময় ধরে রেখেছেন। তাই বলছেন তুমি একটাই জিনিস জানবে, তুমি চির অবিচ্ছিন্ন, সমস্ত আত্মাই চির অবিচ্ছিন্ন এক। তো এই হচ্ছে প্রথম পার্টটা। এবার আলোচনা হচ্ছে পবিত্রানন্দজি আরেকটা আলোচনা কথা লিখছেন, সেটা হচ্ছে পবিত্রানন্দজি কয়েকটা আর্টিকেল লিখেছিলেন। সেই আশ্রম থেকে, জনাই আশ্রম থেকে একটা ম্যাগাজিন বেরোতো, পবিত্রানন্দজি বের করতেন, চড়াইবতী। তার মধ্যে একটা আর্টিকেল লিখেছেন, কালে লাখো বিবেকানন্দ জন্মাবে। তো সেই আর্টিকেলটার গুড়ার্থ কি? তো ভগবানকে এই অল্প কথায় লিখছিলেন যে আমি একটা জিনিসই প্রমাণ করতে চেয়েছি, যে শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ এই ত্রয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে একটি অ্যাটম বম। বলছেন এই অ্যাটম বম ধরাধামে পতন হয়েছে কিসের জন্য? বলছেন সমূলে বিশ্বের অমঙ্গলকে উৎপাদিত করার জন্য শ্রেষ্ঠ এবং যোগ্যতম ক্ষয়কারক পদার্থ হিসাবে। যে
মানুষের মঙ্গলের জন্য, মানুষের সমস্ত অমঙ্গল দূর করার জন্য এই অ্যাটম বম রূপে যেন ধরাধামে অবতীর্ণ হয়েছে। তো পবিত্রানন্দজি এই আর্টিকেলটা লিখেছেন। তো এটা কি বলে আরেকটা চরমতম আশ্বাস, যে দেখো তুমি যে যুগে এসেছো তাই তোমাকে ভাবতে হবে না। কেন বলছেন? তুমি দেখছো তোমার চারিদিকে, তোমার জীবনে চারিদিকে অশান্তি, তোমার জীবনে চারিদিকে নানান রকমের সমস্যা, বলে কোনো কিছুই থাকবে না, সব উড়ে যাবে, নিশ্চিন্ত থাকো। এক চরম আশ্বাস। কেন বললেন? মহাশক্তির অবতারণা ঘটেছে। তো ভগবানকে পবিত্রানন্দজি এই চিঠি লিখছেন। তারপরে এবার আসছি চিঠিটার তৃতীয় অংশে। ছোট্ট চিঠি, কিন্তু 3টে ভাবের লেখা। প্রথমটায় গুরু শিষ্যের সম্পর্ক, দ্বিতীয়টায় এক আশ্বাস যে তুমি কিচ্ছু ভেবোই না, তোমার জীবন পুরো পাল্টে যাবে। এটা আমাদের সকলের জন্য আশ্বাস। তৃতীয় পার্ট, এবার বেদান্তের কথা পবিত্রানন্দজি বিশ্লেষণ করছেন। পবিত্রানন্দজি লিখছেন, যে মন তাহার পরে জন্মবান বস্তুগুলোকে অর্থাৎ স্থূল বিষয়গুলোকে ধরে তারই নাম সংকল্প বিকল্প। যে মন কি? মন মানে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা, সমস্ত চিন্তা ভাবনা। এই সমস্ত চিন্তা ভাবনা কি করছে? প্রত্যেকটা মুহূর্তেই আমার চারপাশে যে জিনিসগুলো আছে সেইগুলোকে ধরছে। আমার পরে, অর্থাৎ আমি আছি এবং আমার পরে সেই মন তৈরি হলো, সেই মনটা গিয়ে সেই বস্তুগুলোকে ধারণ করছে, সেই বস্তুগুলোকে নিয়ে চিন্তা করছে। আমার পরিবার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার সমস্যা, বলে প্রত্যেকটা জিনিসকে মন ধরছে। বলছেন এই যে কি করব বলে একটা সংকল্প বিকল্প, মানে মন বলতেই সংকল্প বিকল্প বোঝা। মন কি বলছেন? মনের এই কি করব, মনের ভেতরে একটা সবসময় যে কনফিউশন, দ্বন্দ্ব থাকে, এটা করব না ওটা করব, আমার জন্য এটা ভালো না ওটা ভালো, ভিতরে সবসময় একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের নামই হচ্ছে সংকল্প বিকল্প, যে কি করব। তো এটাই মন সবসময় বাইরের সমস্ত জিনিস দেখে, আর ভেতরে সবসময় একটা আন্দোলন চলতে থাকে, তার এই দুলতে থাকে, এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা, এই করবো না ও করবো, এই চলছে। বলে তাই মন সবসময় একটা অস্থির, একটা পেন্ডুলামের মতন দুলছে, সে সবসময় অস্থির, চিরস্থির। বলে সেই মনকে এবার স্থির করার প্রয়াস। বলে কিভাবে স্থির হবে? বলে একজন ধরো ছুটে বেড়াচ্ছে, তাকে স্থির করব কি করে? যে হয় তাকে স্থির একটা বস্তুর সাথে তাকে বেঁধে দিতে হবে, আটকে দিতে হবে, তাহলে সে আটকা পড়ে গেলে সে আস্তে আস্তে স্থির হয়ে যাবে। তো সেই স্থির বস্তুটা কি? মন তো ছুটে বেড়াচ্ছে, সে সংকল্প বিকল্পের মধ্যে সবসময় আবর্তিত হচ্ছে, সে সবসময় ছুটে বেড়াচ্ছে। বলে স্থির কি করে করব? তো বলছেন যে এখানে লিখছেন, কিন্তু যে মন গুরুমুখে আত্মতত্ত্ব শ্রবণ করিয়া আত্মাকে ধরিবার চেষ্টা, যেমন মনন বা ধ্যানাদি করার চেষ্টা করে, তাহা অশুদ্ধ মনের উল্টো শুদ্ধ নামধারী হয়। অর্থাৎ এই অশুদ্ধ মন বলতে যে মন সবসময় আন্দোলিত হচ্ছে, কনফিউজড মাইন্ড, সংকল্প বিকল্পের দোলায় দুলছে, এটা করব না ওটা করব, সে জানে না, বুঝতে পারছে না, সে কোনো কিছু স্থির করতে পারছে না। সেই মন এবার বেদান্ত শুনছে, বেদান্ত চর্চা করছে, গুরুমুখে সেই আত্মতত্ত্ব শুনছে। সে গুরুমুখে সে আত্মতত্ত্ব শোনার পরে সে সেটা নিয়ে মনন করছে, ধ্যান করছে। সে কি করছে? সে নিজের ভেতরে সেই স্থির সত্তাটাকে সে ধারণা করার চেষ্টা করছে। ধ্যান ধারণা
বলছেন আমি ধারণাটা কাকে করছি? আমার ভেতরে সেই স্থির সত্তাটা, সে স্থির সত্তাকে আমি ধারণা করার চেষ্টা করছি। গুরুমুখী বেদান্তটা কি বলছেন? এই গুরু যেন ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে দিচ্ছেন আমার ভেতরে। তার মুখে এই কথা শুনতে শুনতে এটা যেন আমার ভেতরে ঢুকে যায়। আমি চট করে বুঝি না, কিন্তু তার মুখে যখন শুনি তখন দেখা যায় আরে বিষয়টা তো সহজ। আমি অনেক সময় হয়তো একটা বই পড়ছি, বইটা পড়ে আমি একভাবে বুঝলাম, একেবারে বুঝিনি তা নয়, বুঝলাম, কিন্তু গুরুমুখে যখন শুনলাম তখন কি, তখন হঠাৎ করে মনে হলো তো জলের মতন সহজ, ঝট করে যেন একদম স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। তখন গুরুমুখে আত্মতত্ত্ব শুনছে সে, শিষ্য নিষ্ঠার সাথে সে শুনছে, আত্মতত্ত্ব শুনছে, এবং তারপরে সে শ্রবণ মনন অভ্যাস করছে। এই শুনছে, শ্রবণ, তারপরে মনন এবং ধ্যানের অভ্যাস করছে। এই করতে করতে কি হচ্ছে বলছেন, এবার অশুদ্ধ মন, অর্থাৎ যে মন সবসময় দুল ছিল, কনফিউজ মাইন্ড, সবসময় সংকল্প বিকল্পের দোলায় দুল ছিল, সেই মন স্থির হয়ে যায়। সে তখন উল্টো বলছেন, এই অশুদ্ধ মনের উল্টো শুদ্ধ নামধারী হয়। বলছেন তখন সে স্থির হয়, তখন তার ভেতরে কনফিউশন থাকে না, সে জানে কোনটা কি, তার কাছে স্পষ্ট হতে থাকে। যখন কোনো কিছু খুব স্পিডে যেতে থাকে আমরা বুঝতে পারি না যে কোনটা সত্য, কিন্তু যখন স্থির থাকে সমস্ত কিছু তখন দেখি আরে তাই তো, এটাই তো সত্য, এটাই তো স্থির। মন তখন অজ্ঞান পদবাচ্য না হইয়া জ্ঞান পদবাচ্য হইতে থাকে। বলছেন এই আত্মতত্ত্বের মনন ধ্যান করতে করতে কি হয়, শিষ্যের মনটা অজ্ঞান থেকে জ্ঞান পদবাচ্য হয়, অর্থাৎ সে স্থির হচ্ছে। আমাদের সমস্ত সমস্যার মূল কি বলে, মনের চঞ্চলতা। আমরা ভাবি, ধারণা করি, সাধারণ মানুষ ধারণা করে সংসারের নানান সমস্যা, এই সমস্যাটা তো আমি সৃষ্টি করিনি, সংসারের মধ্যে আছে, আমি শুধু পড়ে গেছি। বলে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা বাস্তবিক আমি যত স্থির থাকবো তত দেখব সমস্যাটা নেই। আমি যখন অস্থির হয়ে যাই তখন সমস্যাটা বিরাট হয়ে দাঁড়ায়। বলেন জগৎ আমাকে প্রত্যেক মুহূর্তে নানান রকম সমস্যার রূপ ধারণ করে আমাকে অস্থির বা চঞ্চল করে তুলছে। আমি প্রভাবিত হচ্ছি। আমি যখন কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হই না, আমি যখন স্থির থাকি তখন দেখা যায় সেই সমস্যাও চলে গেছে, সেই সমস্যাটাই সমাধান রূপে আমার সামনে আসছে। সমস্যার সমাধানটা আলাদা কোনো জায়গা নয়, সেই সমস্যার মধ্যেই সমাধান। অন্ধকারটা সমস্যা, অন্ধকারটা বাস্তবিক কি, যেখানে আলোর প্রকাশটা কম সেই জায়গাটা অন্ধকার। আলোর প্রকাশটা কম কেন বলছেন, সূর্য তো আকাশে আছেই, সূর্যটা শুধু মেঘের দ্বারা আবরিত হয়েছে, মেঘটা সরে গেলে সূর্য আছেই। তো ঠিক তেমনি বলছেন আলোটা আছেই, আলোটাই সত্য, এই স্থিরত্বই সত্য, আমার স্থিরত্বই সত্য, আমি সবসময় স্থির। কিন্তু কি আমার মন সবসময় প্রভাবিত হয়, আমি সবসময় প্রভাবিত হই। যে কোনো বস্তু, যে কোনো বিষয় যার সান্নিধ্যে পড়ি সেই বস্তু বা বিষয় দ্বারা আমি প্রভাবিত হই। সেই বস্তু বা বিষয়কে আমার মন কোনো একটা বিশেষ রূপে ধারণা করে, হয় আমি সেটার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ি, বা সেটার উপরে ক্রোধান্বিত হই, ঈর্ষান্বিত হই, বিদ্বেষপূর্ণ ভাব তৈরি হয়। বলেন কিসের জন্য হচ্ছে? বলেন প্রভাবিত হচ্ছে,
কোনো বস্তু বা বিষয় থেকে বারবার মন প্রভাবিত হচ্ছে। বস্তু বা বিষয়গুলো বাইরে নয়, তোমার মনের মধ্যেই। তোমার মন বিশেষ রূপে সেইগুলোকে গ্রহণ করছে। আমার মন যখন স্থির হয় তখন বিশেষ রূপে গ্রহণ করা সে বর্জন করে, সে স্থির থাকে। তখন আর আমার মধ্যে কোনো সমস্যা বা দ্বন্দ্ব তৈরি হয় না। এই হচ্ছে ভীষণ সাংঘাতিক কথা। বলছেন স্থির হও। তাই তাই কি বলছেন বলে আমার জীবনে অনেক সমস্যা, বলে সমস্ত সমস্যার থেকে মুক্তি লাভ কিভাবে হবে? বলে তুমি শুধু আরো বেশি বেশি করে আত্মতত্ত্ব চিন্তা করো, আরো বেশি বেশি করে বেদান্ত চিন্তা করো, দেখবে তুমি স্থির হয়ে যাচ্ছ। যেমন যেমন তোমার ভেতরটা স্থির হবে, এই স্থির হয়ে যাওয়া মানে আমি সমস্ত কাজকর্ম বন্ধ করে দিচ্ছি তা নয়, কিন্তু ভেতরটা স্থির হচ্ছে, অর্থাৎ বাইরের কোনো বস্তুর দ্বারা আমি প্রভাবিত হই না। বাইরের কোনো বস্তুর দ্বারা যখন আমি প্রভাবিত হচ্ছি না, আমার ভেতরটা যখন স্থির হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি লাভ করি। বলছেন এইভাবেই সেই জ্ঞান এক মুহূর্তের জন্য যদি স্থির বা জাগ্রত, স্থির ও জাগ্রত বা কনসাস ইন ইটস ট্রুয়েস্ট সেন্স অফ টার্ম হয়, ইহাই মোহমুক্তি, অর্থাৎ নিজেকে সর্বত্র অনুভব করে। বলছেন কি এইভাবে স্থির হতে হতে, ধ্যান করতে করতে, মনন করতে করতে, আত্মতত্ত্বের মনন করতে করতে আমার মনটা যখন সেখানে সেই স্থির বস্তুর সাথে একাকার হয়ে যায় বা স্থির হয়ে যায়, তখন বলছেন নিজেকেই সেই জ্ঞান রূপে আমি যখন অনুভব করি, আমি সেই স্থির জ্ঞান বস্তুটি আমার মনের মধ্য দিয়ে আমার চেতনাই বা কনসাসনেস বা জ্ঞানই চিন্তা রূপে, কখনো সংকল্প বিকল্প রূপে প্রকাশ হচ্ছে এবং আমাকে দোলাচ্ছে, আমাকে নাড়িয়ে যাচ্ছে। সেই সংকল্প বিকল্পের দোলা থেকে নিজেকে আমি স্থির করছি। গুরুমুখে আত্মতত্ত্ব শুনতে শুনতে, বেদান্ত চর্চা করতে করতে, বেদান্ত মনন করতে করতে আমি স্থির করছি নিজেকে। স্থির করতে করতে এক সময় আমি স্পষ্টই বুঝি যে সেই জ্ঞান বস্তুটি আমি। আমি এবং জ্ঞান দুই এক এবং অভিন্ন, দুই নয়। আমি এবং আমার জ্ঞান বা আমার চেতনা তা নয়। আমি চেতন, আমি সেই চেতন পদার্থ, আমি সেই চেতনা, সেই পরম চেতনা। এইভাবে যখন আমি ধরতে পারি তখন আমি স্থির হই, তখন আমি স্থির হই। বলেন এক মুহূর্তের জন্য যদি আমি সেইভাবে স্থির হয়ে যেতে পারি, আমার ভেতরে যদি ঠিক ঠিকভাবে প্রকাশ হয়, যেমন জাগ্রত অবস্থায় আমি, আমার কাছে সমস্ত কিছু স্পষ্ট থাকে, আমার দেহ, আমার মন, আমার বুদ্ধি, আমার ইন্দ্রিয় সমস্ত কিছু স্পষ্ট, এই সমস্ত জগৎ আমার কাছে স্পষ্ট। তাই বলছেন কি যে আমি যেন পূর্ণ সচেতন। তো সেই পূর্ণ সচেতনতাটা কিসের হচ্ছে? আমরা সাধারণত জাগ্রত অবস্থায় দেখছি কি জগৎ হিসাবে। এখানে বলা হচ্ছে কি আধ্যাত্মিক জগতে পূর্ণ সচেতনতা শুধু সেই স্থির বস্তুটার উপরে। বলছেন ভালো করে দেখো তোমার সচেতনতা আসলে কিসের উপরে? এই অশুদ্ধ মন, যেটাকে আমি জাগ্রত অবস্থা বলি, সেটা কি বলে আমার সম্পূর্ণ সচেতনতা এই অশুদ্ধ মনটার উপরে। এই অশুদ্ধ মনটাই আমাকে, যে মনটা সংকল্প বিকল্পের দোলায় দুলছে, সেই মনটাই আমাকে জগৎ দেখাচ্ছে, সমস্যা দেখাচ্ছে, নানান কিছু করাচ্ছে, আমাকে দিয়ে প্রভাবিত হচ্ছে, ইনফ্লুয়েন্সড মাইন্ড। সেখানে আমি স্থির হচ্ছি। এই স্থিরত্বের অভ্যাস করতে করতে স্থির হয়ে গেলাম। গুরু কৃপায় আমি তার মুখে বেদান্ত শুনতে শুনতে, তার কৃপায় আমি স্থির হয়ে গেলাম। যেই মুহূর্তে আমি স্থির হয়ে গেলাম, বুঝলেন, তখন সমস্ত সমস্যার সমাধান। তখন বলছেন তখন আমি সম্পূর্ণ, বলছেন আমার অ্যাওয়ারনেসটা কি, যে অ্যাওয়ারনেসটা আমার এই আন্দোলিত মনটার প্রতি ছিল, যেটাকে আমি জাগ্রত অবস্থা বলতাম, সেই অ্যাওয়ারনেসটাই এবার এই স্থির মনটার প্রতি, স্থির বস্তুটার প্রতি, সেই মনটাই, যে মনটা অশুদ্ধ আন্দোলিত ছিল, দুলছিল,
সেই যেন স্থির হয়ে গেল, সে স্থির শুদ্ধ মনটার প্রতি পড়লো, সে শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। তখন আমি সেই জাগ্রত, সেটাই যেন পূর্ণ জাগরণ। তাই উপনিষদের কথা, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো, বলে জাগো, তুমি জেগে ওঠো। জেগে ওঠো বলতে তুমি স্পষ্টত দেখো তুমি সেই শুদ্ধ মন, স্থির মন। বলছেন তখন কি হচ্ছে, বলছেন তখনই দ্রষ্টা দর্শন ও দৃশ্য তখন এক অখণ্ডকার বা অবিভাজ্য অবস্থা লাভ করে। তখন দ্রষ্টা, দর্শন, দৃশ্য এই ত্রিপুটি নয়, তখন এক এবং অভিন্ন অবিভাজ্য রূপ ধারণ করে। জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় তিনটে রূপ নয়। বলে আমি, বলছেন ত্রিপুটি কি বলছেন, আমি জ্ঞাতা, আমি জানছি, জ্ঞানের ব্যবহার দ্বারা জ্ঞেয় বস্তুকে আমি জ্ঞানের ব্যবহার দ্বারা জ্ঞাতা, আমি জানছি। এই ত্রিপুটি হিসাবে মন সবসময় প্রকাশিত হচ্ছে। ত্রিপুটিটা বলছেন কখনোই হচ্ছে না। ভালো করে দেখো, সেই এক জ্ঞান বস্তুটাই আছে। ত্রিপুটি রূপ যখন ধারণ করছে তখনই সে জগৎ হচ্ছে, এই প্রপঞ্চ হচ্ছে। যখন সে স্থির এক শুদ্ধ জ্ঞান রূপেই আছে এবং সেই জ্ঞান রূপটাই আমি সেই জ্ঞান, আমি সেই শুদ্ধ চেতন, তখন আর কোনো সমস্যা নেই। তখন বলছেন ইহাই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। এটাই হচ্ছে চরম জ্ঞান। সমাধি অবস্থায় এটাই হয়, এটাই সর্বোত্তম অবস্থা, এটাই তুরীয় অবস্থা। বলছেন এটা এক হিসাবে খুবই সুলভ। এক্সেন্সে পবিত্রানন্দী লিখছেন ইহা এক হিসাবে খুবই সুলভ, আবার দুরূহ। বলছেন এক হিসাবে সুলভ, আবার দুরূহ। বলছেন দুরূহ কেন? বললেন গোড়ামি থাকলে বা নিজেকে দুর্বল ভাবলে খুব মুশকিল। বলছেন চিঠির শুরুতেই কি করেছিলেন? প্রথম দুর্বলতা দূর করছেন, যে ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কোনো ফ্যাক্টরি না, এই দুর্বলতা দূর করলেন। দ্বিতীয় দুর্বলতা দূর করলেন একটা আশ্বাস বাণী দিয়ে, যে চিন্তা করো না, যে যুগে এসেছো মহাশক্তির যুগ, এখানে তোমার হবেই, তোমার কাছে সমস্ত সমস্যার সমাধান হবেই, সমস্ত অমঙ্গল নাশ করতেই নাশ হবেই। তারপরে কি বলছেন? বেদান্তের অভ্যাস করো। বেদান্তের অভ্যাস দ্বারা সেই স্থির বস্তুর সাধনা করতে করতে, সেই আত্মার সাধনা করতে করতে তুমি স্থির হয়ে যাও। সেই যখন স্থির হয়ে গেলে কোনো সমস্যাই নেই, তুমি চিরস্থির। বলছেন কি দুর্বল ভাবলে, তুমি যদি ভাবো যে এত কি আমি পারবো, দুর্বল যদি ভাবি তবে দুর্বলই থেকে যাব। আমি যদি নিজেকে দুর্বল বলে না ভাবি, তবে বলছেন যদি ভগবান বলতেন যখন এখানে এসে পড়েছিস তখন আর চিন্তা কি। যেমন স্বামী বিবেকানন্দ একটা উদাহরণ দিয়েছিলেন, বলছে ইউরোপ কি বলে, একজন পোল্যান্ড থেকে এসছে আমেরিকায়, সে মাথা নিচু করে হাঁটছে। বললেন কয়েকদিন আমেরিকায় কাটানোর পর সে স্বাধীনতার যেন স্বাদ পেয়েছে, সে মাথা উঁচু করে হাঁটছে। বলে আমরাও ঠিক তেমনি। বললেন গুরুর কাছে আসার পরে, ভগবানের কাছে আসার পরে কি বলে, আসার পরে একটা আশ্বাস যে এসে পড়েছি। যখন এসেই পড়েছি তখন আর কোনো সমস্যা থাকবে না। সমস্যাটা কি? বলেন এই যে অশুদ্ধ মনটাই সমস্যা। সমাধান কি? বলেন শুদ্ধ মন। কি করতে হবে? বেদান্ত চর্চার দ্বারা, বারবার আত্মতত্ত্বের মনন এবং ধ্যানের দ্বারা আমি সেই স্থির বস্তুর সেই অশুদ্ধ মনকেই শুদ্ধ মনে পর্যবসিত হবে, বারবার এই চর্চার দ্বারা, এই অভ্যাসের দ্বারা। যেই মাত্র হবে সমস্ত সমস্যার সমাধান।
এইটুকুই তো বিষয়। বলছেন অতএব লেগে পড়ো। এবার পবিত্রানন্দজি বলছেন বুঝলে বিষয়টা এমন কিছু কঠিন নয়, সহজ। অতএব লেগে পড়ো, হয়ে যাবেই। ভালো আছি, তুমিও ভালো থেকো। এই ছোট্ট সুন্দর সলিউশন, খুব বেশি কিছু করার নেই, বলারও নেই।